জানেন কি, বাংলার এক কোণে এমন এক জায়গা আছে যেখানে পা রাখলে মনে হবে আপনি দ্বিতীয় বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছেন, যেখানে 400 বছরের পুরনো মন্দিরের দেওয়ালে আজও কথা বলে ইতিহাস। আর ঠিক এই মাটি থেকেই শুরু হয়েছিল বাংলার প্রথম বারোয়ারি বা সর্বজনীন পুজোর সংস্কৃতি। কিন্তু কোথায় এই জায়গা, কি তার রহস্য জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সন্ধান দেব কলকাতার কাছাকাছি সেই গোপন ঠিকানার। হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার এমন এক শহরে যেখানে পা রাখলেই আপনি পৌঁছে যাবেন কয়েক শতাব্দী আগে। তো চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। শহরের শীত কিন্তু প্রায় শেষের পথে, আর বসন্তের এই সকালে হালকা শীতের আমেজ গায়ে মেখে আজকে যাত্রা শুরু করেছিলাম দমদম স্টেশন থেকে সকাল 8টা 18 মিনিটের শিয়ালদা কাটোয়া লোকাল ধরে। আর আমাদের আজকের গন্তব্য ছিল এমন এক প্রাচীন জনপদ যার পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস। ট্রেনের জানলার বাইরে দিয়ে সবুজ ধানক্ষেত আর গ্রাম বাংলার এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে অনেকটা পথ পেরিয়ে এলাম বুঝতেও পারিনি। চারপাশের এই স্নিগ্ধতা যেন আমাদের আজকের ঐতিহাসিক যাত্রার জন্য একদম সঠিক পরিবেশ তৈরি করে দিচ্ছিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলার অতি প্রাচীন এক শহর গুপ্তিপাড়া স্টেশনের বাইরে। এই জায়গার নাম আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এর ইতিহাস জানলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন। গুপ্তিপাড়া মানেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা আর নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মোহনলালের কথা। লোকমুখে শোনা যায় মোহনলাল এই গুপ্তিপাড়ারই সন্তান ছিলেন। আর ভোলা ময়রার রসালো কবিগান আর মিষ্টির গল্প তো আজ আমাদের বাংলার ঘরে ঘরে চর্চিত। আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু পেয়ে যাবেন টোটো। তো চলুন দেরি না করে সরাসরি পৌঁছে যাই মঠ চত্বরে। স্টেশন থেকে টোটোয় করে যাওয়ার এই পথটা বেশ সুন্দর। আমরা এখন যাচ্ছি গুপ্তিপাড়ার শ্রী বৃন্দাবনচন্দ্র মঠ মন্দিরে। জনপদের কোলাহল ছেড়ে যত ভেতরের দিকে যাচ্ছি মনে হচ্ছে যেন কয়েক শতাব্দী পিছিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু পৌঁছে গেছি সেই ঐতিহাসিক মঠ চত্বরে, যা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চৈতন্য মন্দিরের সামনে, আর এটি কিন্তু এই কমপ্লেক্সের সব থেকে পুরনো মন্দির। 1650 সালে নির্মিত এই মন্দিরটি বাংলার জোড় বাংলা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। দেখুন, দুটি কুঁড়ে ঘর যেন পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে। বাংলার প্রাচীনতম টিকে থাকা জোড় বাংলা মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। তো এবার নজর দিন রামচন্দ্র মন্দিরের দিকে। 17শো শতাব্দীতে তৈরি এই মন্দিরটি কিন্তু তার টেরাকোটা কাজের জন্য বিশ্ববিখ্যাত। এই দেওয়ালে পোড়ামাটির ফলকের মাধ্যমে পুরো রামায়ণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এর কাজ এতটাই সূক্ষ্ম যে অনেকে একে বিষ্ণুপুরের মন্দিরের সাথেও তুলনা করেন। পৌরাণিক কাহিনীর পাশাপাশি সেই সময়ের সমাজ জীবনের ছবিও এখানে খোদাই করা আছে।
তো এবার আমরা দাঁড়িয়ে আছি এই অঞ্চলের সর্ববৃহত্তম ও প্রধান মন্দিরের সামনে, অর্থাৎ বৃন্দাবন চন্দ্র মন্দিরের ঠিক সামনে। 1801 সালে নির্মিত এই মন্দিরটি প্রায় 60 ফুট উঁচু এবং এটি আটচালা শৈলীতে তৈরি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশাপাশি রাধাকৃষ্ণের পুজো হয়। এর বিশালত্ব আপনাকে মুগ্ধ করবেই। অনেক ঐতিহাসিকরা মনে করেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মোহনলাল যুদ্ধের পরবর্তী সময়ে এই মন্দিরেই আত্মগোপন করেছিলেন। আর সবশেষে আমরা দেখে নেব কৃষ্ণচন্দ্র মন্দির, যা 1751 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এটিও আটচালা শৈলীর মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এর দেওয়ালে সুন্দর ফ্লেক্সো বা দেওয়াল চিত্র, যা আজও তার শৈল্পিক আভিজাত্য বজায় রেখেছে। গুপ্তিপাড়া কিন্তু শুধু মন্দিরের জন্যই নয়, বরং এর সংস্কৃতির জন্য কিন্তু বিখ্যাত। জানেন কি, ভারতবর্ষের বা বাংলার প্রথম বারোয়ারি পুজো কিন্তু হয়েছিল এখান থেকেই। বেঙ্গল গ্যাজেটের তথ্য অনুসারে 1166 বঙ্গাব্দে বিন্ধ্যবাসিনী পুজোর মাধ্যমেই বারোয়ারি পুজোর সূচনা হয়। এছাড়া এখানকার রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন। আর উল্টো রথের ঠিক আগের দিন হয় বিখ্যাত ভান্ডারা লুট উৎসব, যা সারা ভারতে অনন্য। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। গুপ্তিপাড়ার এই মঠ চত্বর কেবল ধর্মীয় স্থান নয়, এটি বাংলার মধ্যযুগীয় স্থাপত্য ও সংস্কৃতির এক জীবন্ত সংগ্রহশালা। ইট পাথরের প্রতিটি ভাঁজে এখানে লুকিয়ে আছে শত বছরের গৌরবময় ইতিহাস। এখন জেনে নিন এখানে আসবেন কিভাবে। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে নেমে পড়ুন গুপ্তিপাড়া স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আপনি টোটো পেয়ে যাবেন। টোটো করে মাত্র 10 থেকে 15 মিনিটেই পৌঁছে যাবেন এই ঐতিহাসিক মঠ চত্বরে। এবার আসি খরচের কথায়। খাবার খরচ প্রত্যেকের ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। তবে যাতায়াতের কথা বললে আমার ট্রেনের যাতায়াত ভাড়া লেগেছিল 20 টাকা করে, মোট 40 টাকা, এবং স্টেশন থেকে মঠ চত্বর পর্যন্ত টোটো ভাড়া লেগেছিল 50 টাকা। সব মিলিয়ে খুব সামান্য খরচেই এই জায়গাটি ঘুরে দেখা সম্ভব। তাই একদিনের ছুটিতে পকেট সাশ্রয় করে পকেট ফ্রেন্ডলি ট্রাভেলারদের জন্য এটি একটি সেরা গন্তব্য।